রুটি দিয়ে একটি জলখাবার তোমাদের সাথে শেয়ার করছি। এটি খেতে কিন্তু দুর্দান্ত লাগে। অবশ্যই তোমরা বানিয়ে কিন্তু খেতে পারো। রাত্রের বেঁচে যাওয়া রুটি দিয়ে কিন্তু এটা বানানো যেতে পারে। তো তোমাদের সাথে শেয়ার করছি। এখানে নিয়েছি 3টে রুটি। গম থেকে যে ময়দাটা হয়, আমরা নিত্যদিনে যে রুটিটা খাই সেই রুটিটাই নিয়েছি। সাথে নিয়েছি পেঁয়াজ কুচি, সেদ্ধ আলু, লঙ্কা কুচি, রসুনের কোয়া আর নিয়েছি টমেটো। সেদ্ধ আলুটা খুব ভালো করে একটু চটকে ম্যাশ করে নিচ্ছি। সাথে দিচ্ছি স্বাদমতো লবণ, লঙ্কা কুচি, টমেটো কুচি, রসুন কুচি, ভুজিয়া বা চানাচুর দুটোর যে কোনো একটি ব্যবহার করতে হবে। আর একটু বেশি করে দিলাম, এতে কিন্তু টেস্ট খুব ভালো লাগবে। সব উপকরণগুলো হাত দিয়ে চটকে আবারও মেখে নিচ্ছি। লবণ ঝালের টেস্ট মাপ বুঝে দেবে, যে যেরকম ঝাল খাবে সেই রকম দিতে হবে। একটি পেঁয়াজ কুচির সঙ্গে নিচ্ছি খুব সামান্য বিট লবণ আর দিচ্ছি খুব সামান্য করে শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা একটু অল্প দিতে হবে, নইলে কিন্তু খুব ঝাল হয়ে যাবে। হাত দিয়ে খুব ভালো করে চটকে নিতে হবে। খুব সুন্দর কিন্তু একটি স্মেল দিচ্ছে, ঝাল ঝাল। চলো এবার রুটির ওপরে একটু সস মাখিয়ে নিচ্ছি। এখানে টমেটো সস ব্যবহার করতে হবে। তো পুরোপুরি রুটির ওপরে সসটা মাখিয়ে দিয়েছি। এবার ওপর থেকে দিচ্ছি আলুর চাট। আলুর চাট একটু বেশি করে দিতে হবে, মুখে পড়লে কিন্তু খেতে ভালো লাগবে। তো আলুর চাটটা দেওয়ার পরে দিব মাখানো পেঁয়াজ। আর এই পেঁয়াজটি দিলে কিন্তু টেস্ট খুবই ভালো লাগে। আমার নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার সাথে থাকবে। সাথে অবশ্যই লাইক করবে আর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবে। কমেন্ট করলে কিন্তু ভিডিও বানাতে খুবই ভালো লাগে। তো বন্ধুরা চলো এক এক করে সব জলখাবারগুলো বানিয়ে নিই, তারপর তোমাদের সাথে আবারও ফিরে আসছি। সাদা তেলের ওপরে আমি জলখাবারটি ভাজবো, তবে এখানে ঘি ব্যবহার করা যেতে পারে। ঘি দিলে কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসে। তো এই জলখাবারটি কিন্তু তোমরা সকালে রাখতে পারো, আবার বিকালেও রাখতে পারো। এপিট ওপিট করে দুই দিক থেকেই বেশ খাস্তা করে ভেজে নিচ্ছি। আর গ্যাসের ফ্লেম থাকবে মাঝারি লো আঁচে, নইলে তলা থেকে কিন্তু কালো হয়ে যাবে। এক সাইড ভেজে নিয়েছি, আর এক সাইড ভেজে নিচ্ছি। দেখো বন্ধুরা, খুব সুন্দর কিন্তু গোল্ডেন কালার হয়েছে। আর এইভাবে লো ফ্লেমের উপরে হালকা আঁচে ভাজলে কিন্তু ঠিক এইভাবে গোল্ডেন কালার হবে আর মুচমুচে হবে। খুব ভালোভাবে ভেজে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। অবশ্যই গরম গরম পরিবেশন করতে হবে। গরম খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো রাত্রের বেঁচে যাওয়া রুটি দিয়ে আমরা কিন্তু এরকম জলখাবার বানিয়ে খেতে পারি। আর যারা রুটি খেয়ে খেয়ে একেবারে একঘেয়ে হয়ে যাচ্ছ, তারা কিন্তু এই রুটি দিয়ে এই জলখাবারটি বানিয়ে নিতে পারো। তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে অবশ্যই সাথে থেকো, সাথে লাইক করো। তোমাদের সাথে ফিরে আসছি আবার পরে কোনো ভিডিওতে। ভালো থেকো।